জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজ রবিবার, প্রচুর ভক্ত হয়েছে, বুঝতেই পারছেন। মা এত মালা পড়েছে, আরও মালা প্রচুর ঝুড়ি ঝুড়ি ছিল, আমি পুষ্প করে দিয়েছি। এই মা ডালা ভর্তি পুজো নিয়ে এসছেন। কেন নিয়ে এসছে বলো মা? আমি আগের মায়ের মন্দিরে এসে আমার স্বামীর জন্য মানত করে গেছিলাম। আমার স্বামীর পায়ে এত যন্ত্রণা হতো, এক সময় উঠতে পারতো না। আমি মাকে মানত করেছিলাম যে আমার স্বামী ভালো হয়ে গেলে মাকে আপেলের মালা আর রূপোর জিভ দিয়ে মায়ের পুজো দেবো। তো আমার স্বামী এখন ভালো আছে, মায়ের কৃপায়, সোনা মায়ের কৃপায়, মঙ্গলা মায়ের কৃপায় ভালো আছে। তাই আমি সকলকে এটাই বলবো, আপনারা সবাই আসুন, যার যত কষ্ট মনের ব্যথা এসে মাকে জানান, মা সবাইকে ভালো করে দেবে, এটা আমার বিশ্বাস। তো একদম স্বামী এত যন্ত্রণা করতো। বাবা কেমন আছেন এখন? এখন ভালো আছি মা। একদম। বাবা কোথা থেকে আসছেন? আমরা আসছি হাওড়া জেলা ফুলগাছিয়া থেকে। কবে এসেছিলে তোমরা মায়ের মন্দিরে? আগে এসেছিলাম 1 বছর আগে। 1 বছর আগে। কোথায়? আগের মন্দির, আগে যেখানে ছিল মন্দির মায়ের, হাচারিতে? সেখানে ছিল। হাচারিতে না বালিয়াড়িতে? বর্ধমান থেকে নেমে যে ওই সামনে বালিয়াড়িতে। বালিয়াড়ি। এই বাবারা বাচ্চাটা কাঁদছে আমি ভাবিনি না, মা। শোনা একটা না, প্রসাদ না। আমি ভাবিনি মা যে আমার স্বামী আবার কাজে যাবে বলে, আবার সেই দিনগুলো আমার ফিরে আসবে বলে। আমার বড় ছেলেটা প্রসাদ দেবে। হ্যাঁ দেবো এটা। তো আজ আমি সত্যি আনন্দে কষ্টে আনন্দে চোখে জল আমার, যে আমার স্বামী আজ কাজে যায়, একদম। আমার ছেলেদেরকে ভালো রাখে। এই মা ডালা ভর্তি পুজো নিয়ে এসছেন, আপেলের মালা করে নিয়ে এসছেন, জবা ফুলে মা কেমন কাঁদছে দেখো। আমি একটা কথা বলি, যে একটু ধরো তোমার, তুমি আমাকে, আমি দুটো কথা বলি, আপনারা মন দিয়ে শুনবেন। যে মানুষ আজকে আমায় চিনতে পারছেন না, যে ভক্তরা আজ আমায় চিনতে পারছেন না, আমি জানি আমাকে অনেক কটু কথা শুনতে হবে, অনেক কটু কথা শুনতে হবে, আমি জানি। কারণ সবসময় বলবো যে যখন যে মানুষ ধরাধামে ভগবান শ্রীকৃষ্ণ পাঠান তাদের মঙ্গলের জন্য, গোটা পৃথিবী সন্তান যখন ডামাডাল যায়, যখন কুসংস্কারে ভরে গেছে, আমাকে মা স্বয়ং পাঠিয়েছেন। মাই আমাকে স্বয়ং পাঠিয়েছেন এবং মায়ের নাম মা নিজেই নিয়েছেন, মায়ের মন্ত্র মা নিজেই নিয়েছেন। মা আমাকে স্বয়ং বলেছিলেন আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। তা আজ থেকে বাবা 1 বছর আগে গিয়েছিলেন। 1 বছর আগে যেখানে স্বামী একদম কাজ করতে পারতো না, ভীষণ পায়ে যন্ত্রণা, বিছানায় শয্যাশায়ী হয়ে থাকতেন, সেখানে কিন্তু আজ বাবা সে আগের জীবন মা বলছে ফিরে পেয়েছি। আমার স্বামী আবার কাজে যেতে পারছে। আমি জানি মা খুব দয়াময়ী, করুণাময়ী। এই দুটো ঘোড়া সামনে আছে, দেখুন এই ঘোড়া দুটো, এই ঘোড়াটাও কিন্তু এই তোমার মতনই সেম, তারও দুটো বাচ্চা, একটা ছেলে একটা কিন্তু মেয়ে। তা এত হাত পা বেঁকে যেত এরকম করে, যন্ত্রণা শুরু হতো। তা আমি তাকে পিঠে মেরেছিলাম ধুম করে। এটা অনেকেই জানে না যে আমার হাতে কিন্তু ভক্তরা অনেকে মার খায়। তা আমি কেন মারি, কী জন্য মারি, সেটা আমি নিজেও জানি না। তখন হ্যাচারিতে বালিয়াতে প্রচুর ভিড় হতো, তখন আমি ভীষণ ভিড়, আমি দেখেছি মা, তুমি মারতে, আমি দেখেছি একজন এত বিভৎস ভিড় হতো যে ভক্ত দাঁড়াতো 1 সেকেন্ড দাঁড়াতে পারতো না, তারা মায়ের মুখটাও ঠিক মতো দর্শন করতে পারতো না, এত ভিড় থাকতো। ওখানে 3টে সিকিউরিটি থাকতো, ভক্তরা শুধু আসতো মাকে আর সঙ্গে সঙ্গে ভক্তদেরকে টেনে ধরে ওই সিকিউরিটিটা টেনে তুলে ছুড়ে দিত, কিছু করার থাকতো না। মাও সরিয়ে দিতে। হ্যাঁ সময় গেছে, আমি ধাক্কা দিদি সরিয়ে দিয়েছি, তাকে ধুম ধাক্কা পিঠে চড় মেরেছি, তাই মেরেছি বলছি তো। অনেক ভক্তরা, যেমন আজকে সেই ভক্তটা বললো যে মা আপনি আজকে একটু আমাকে মারুন না মা, আমার ছেলেকে একটু ধুম করে মারুন, কারণ আমার ছেলে যে হাত তুলতে পেরেছে, আমার ছেলে যে সুস্থ, 2 সন্তানের বাবা আবার ফিরে পেয়েছে, এটাই বড় চমৎকার পেয়েছে। তা অনেকে জানেন না যে মামা কাপা কিন্তু খুব উগ্র হয়ে গিয়ে মারত সন্তানদের। মামা কাপা তারাপীঠে যখন মামা কাপা পুজো করতেন মায়ের, কেউ কিছু বললে না কোনো সময় মায়া হয়ে যেত, আবার কোনো সময় উগ্র হয়ে যেত। উগ্র হয়ে তাকে সন্তানদের গায়ে কিন্তু ধুমধারাক্কা তিনি যাই হোক বলতেন, জয়তারা 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 বল তোরা, তাই এইভাবে জয়তারা বলে সেই সন্তানটা উদ্ধার হয়ে যেত। আজকে জয় কৃষ্ণকালী মায়ের জয়, যারা বুঝবেন যে কেন মঙ্গলা মা মারলো, কেন মঙ্গলা মা আমার গায়ে মারলো, কেন মারতাম